পাঠাবে না, পণ্ডিতে পাঠাবে, বিকাশে পাঠাবে। আমার টাকা আমি কি করব না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি নাক গলার কে? আপনি নাক গলানোর কে আমাকে সেটা বলেন। আমি আমার বাপের টাকা খরচ করে বিদেশ আইছি, সুদের উপরে টাকা লয়ে বিদেশ আইছি, লাভের উপরে টাকা লয়ে বিদেশ আইছি। আপনি আমার 2 টাকা দিছেন? আপনি ব্যাংক দিছে আমার 2 টাকা? ব্যাংকে দিছে আমার 2 টাকা? আপনি আবার বলেন, বড় বড় কথা বলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশে আসলে আপনি রেমিটেন্স ব্যাংকে পাঠাতে হবে। কেন ব্যাংকে পাঠাবো? কেন আমরা পণ্ডিতে পাঠাবো, বিকাশে পাঠাবো? আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার নয়। তো এই বিষয়ে নাক গলাবেন না, বুঝতে পারছেন? আপনাকে বলতেছি মন্ত্রী মহাদয়। তো আর কি বলবো ভাই, আপনারা যারা প্রবাসী আছেন সকল প্রবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন ও সুস্থ সফল রাখেন। তো যারা ব্যাংকে টাকা পাঠানোর চিন্তা ভাবনা করতেছেন ভাই, কিছু অপেক্ষা করেন কিছুদিন। অপেক্ষার ধৈর্য হবে ইনশাআল্লাহ। বলে না আমরা সব কিছুই পারি ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, আমরা যদি সত্য থাকি, আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি, অন্যায়ের পথে নাই। আমরা কোনো লুকোচুরি খেলা করি না, বেহালাল ভাবে টাকা কামাই না, হালাল করে টাকা কামাই। মাথার গায়ে পায়ে ফালিয়ে টাকা কামাই। সবসময় কথাটা মনে রাখবেন, প্রবাসীরা এমন একটা জিনিস, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে তারা প্রবাসে থাকে। 6 দিন তারা কথা বলতে পারে নাই, আমরা 6 দিন কথা বলতে পারি নাই। কেন? আমাদের মনে কি ব্যথা জাগে না? আমরা 6 দিনের কথা ভুলে যাই না? কিছু না হইলেই আপনারা নেট বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন, ওইটা বন্ধ করে দেন, গুলি করা শুরু করে দেন। দেশটা কি মগের মুল্লুক পেয়েছেন? দেশটা কি আপনার বাপের বাপদাদার দেশ? So careful, minded your language. Thank you. Bye. আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।